আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাবিনাস কিচেনে তোমাদের স্বাগত জানাই। সকালবেলা একটু হেলদি টিফিন কার না ভালো লাগে। তোমরা যদি এই রকম সকালবেলা হেলদি একটা টিফিন যদি তোমাদের মেনুতে থাকে, তাহলে সকালে সারাদিনটা তোমাদের শরীরটা খুবই ভালো যাবে এবং শরীরটা খুবই হালকা ফুলকা লাগবে। এইভাবে তোমরা হেলদি রাইস বল রেসিপিটি একবার বানিয়ে দেখো, খুবই পুষ্টিকর। আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। Let's go. Oh my god. Aha. Yes. Wow. Thank you. এখানে আমি একটি মিক্সির জারে মটরশুঁটি নিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি ঝালের জন্য কাঁচা লঙ্কা, একটা পেঁয়াজ আমি কেটে দিয়ে দিচ্ছি, এক গাঁট আদা দিয়ে দিলাম, অল্প করে পানি দিয়ে আমি দিয়ে দিচ্ছি, আর ধনেপাতা দিয়ে পেস্ট বানিয়ে নিচ্ছি। যেমন আমরা কড়াইশুঁটির কচুরির জন্য পুর বানাই, ঠিক সেইভাবেই আমি এই পুরটা বানিয়ে নেব। অল্প করে তেল দিয়ে তাতে একটা শুকনো লঙ্কা আর 1 চামচ গোটা জিরে দিয়ে লাল হয়ে গেলে হাফ চামচ হিং দিয়ে দিচ্ছি। সব কিছু লাল হয়ে গেলে আমি এই পেস্টটা দিয়ে দিলাম। পেস্টটা দিয়ে দেওয়ার পর আমি নেড়ে দেব ভালো করে। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি 1 চামচ ভাজা ধনে গুঁড়ো, 1 চামচ ভাজা জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো। সব কিছু দিয়ে আমি পুরটা ভেজে নেব। হাফ চামচ চিনি দিয়ে দিচ্ছি। এদিকে মিশ্রণটি ভাজতে থাকছি। আমি চুলায় কড়াই বসিয়ে 1 বাটি পানি দিয়ে দিচ্ছি। তাতে পরিমাণ মতো লবণ দিয়ে পানিটা ভালো করে ফুটিয়ে নেব। যেই বাটির মাপে আমি পানি দিয়েছি সেই বাটির মাপে আমি আটা দিয়ে দিচ্ছি। এরপরে ভালো করে নেড়ে চেড়ে আটাটা আমি মিশিয়ে নেব। চালের আটা এখানে আমি ব্যবহার করেছি। দিয়ে এরপরে আমি ভালো করে নেড়ে চেড়ে এরপর নামিয়ে নেব। ঠান্ডা করে নিয়ে আমি এবারে অল্প অল্প করে পানি দিয়ে আটা মেখে নেব। আটা আমি এখানে ভালো করে মেখে নেব। দেখো, এইভাবে আমি পানি হাত দিয়ে দিয়ে পানি ছড়িয়ে ছড়িয়ে আটা আমি মেখে নিচ্ছি। আটা বেশি নরম করা চলবে না, মিডিয়ামভাবে রেখে মাখতে হবে। এরপর আমি আটা ভালো করে দোলে দোলে মেখে নিচ্ছি। এরপর এইভাবে লম্বা করে নিয়ে ছোট ছোট আকারের আমি লেচি নিয়ে নিচ্ছি। দেখো, এইভাবে ছোট ছোট আকারে আমি লেচিগুলো নিয়ে নিচ্ছি। এইভাবে তোমরা সমস্ত লেচি করে নিও। এদিকে আমার মটরশুঁটির পুরটা আমার ভাজা হয়ে গেছে। দেখো, এইভাবে তলা ছেড়ে আসছে, আমি নামিয়ে নিচ্ছি। এরপর আমি একটা করে গোলা নিয়ে এইভাবে পুলি পিঠের মতো করে আমি এইভাবে গোল করে বানিয়ে নিচ্ছি। এইভাবে অল্প অল্প করে পুর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দেখো, এইভাবে আমি মুড়ে নিচ্ছি মুখটা নিয়ে, এইভাবে বন্ধ করে দিয়ে এরপর আমি হাত দিয়ে এইভাবে পাকিয়ে গোল করে নেব সাইজটা। এইভাবে তোমরা সমস্ত বলগুলো বানিয়ে নেবে। এই রেসিপিটা এত স্বাস্থ্যকর রেসিপি একটা। সকালে যদি এই রেসিপিটি তোমাদের টিফিনে থাকে, তাহলে সারাদিনটা খুবই ভালো যাবে, শরীরটাও হালকা থাকবে, শরীরে কোনো রকম কোনো ক্ষতি হবে না। অবশ্যই তোমরা একবার এটা বানিয়ে খেয়ে দেখো। বাচ্চাদের জন্য বানালে ঝালটা কম দেবে তোমরা। এইভাবে তোমরা সমস্ত বলগুলো বানিয়ে নাও। আমি দুটো দেখিয়ে দিলাম। দেখো, সমস্ত বল আমি বানিয়ে নিয়েছি। এরপর কড়াইতে আমি 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে সাদা তেল বা বাটার দিতে পারো। আমি এখানে 1 চামচ রসুন কুচি আর ঝালের জন্য কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, 1 চামচ গোটা জিরে। সব কিছু আমি লাল করে ভেজে নেব। সব কিছু তোমরা যদি স্বাস্থ্যকরভাবে খেতে চাও, তাহলে বাটার আর তেলটা অ্যাভয়েড করো। আমি এই জন্য ঘিয়ের ব্যবহার করেছি। এরপর আমি পানি দিয়ে দেব। পানি দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। সব কিছু দিয়ে এরপর আমি যখন পানিটা কিছুটা ফুটে আসবে, তখন আমি বলগুলো দিয়ে দেব। বলগুলো সব আমি দিয়ে দিলাম। দিয়ে এরপর আমি হতে দেব কিছুক্ষণ। আমি এখানে এই বলগুলো দিয়ে 15 মিনিট সেদ্ধ করে নিয়েছি। 15 মিনিট আমি ভালো করে ফুটিয়ে আমি সেদ্ধ করে নিচ্ছি।
দেখো কত সুন্দর হয়েছে। এরপর একটু চেপে দেখবে সেদ্ধ হয়ে গেছে, তখন নামিয়ে নিতে হবে। এরপর তোমরা গরম গরম পরিবেশন করো সকালের জলখাবারে। আমার রেসিপিটি তোমাদের যদি পছন্দ হয় তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব ফলো করে পাশে থেকো। একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব ফলোতে তোমাদের কিছু এসে যাবে না, আমাদের জীবনটা বদলে দিতে পারে। আশা করছি তোমাদের আমার ভিডিওটি ভালো লেগেছে। আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ রইল।